নমস্কার। এখন আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগর এটা হচ্ছে NH12 রোড। এটা কৃষ্ণনগর স্টেশন থেকে সোজা বেরিয়ে আসবেন। বেরিয়ে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখানে যে কোনো লোককে বলবেন যে আমি যাব হচ্ছে ভাতজাংলা বসাকপাড়া বললেই চলে আসবেন ঠিক এই জায়গাটা। এবং এই জায়গাটা রয়েছে সম্পূর্ণ সাবেকিয়ানা একটা খুব সুন্দর ঘরোয়া পরিবেশের এবং দারুণ একটা রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে গোপাল ভাঁড়ের হেসেল। এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে NH12। এদিকে চলে যাচ্ছে বর্ধমান, এদিকে চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর, বহরমপুর, সব কিছু চলে যাচ্ছে ওদিকে। তারই মাঝে রয়েছে খুব সুন্দর সাবেকিয়ানা বাঁশের কেল্লা। গোপাল ভাঁড়ের হেসেল বললে কম ভুল হবে, এটা বাঁশের একটা কেল্লা। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থালি আছে, তার সঙ্গে ইন্ডিয়ান, চাইনিজ এবং তন্দুর রয়েছে। আমরা এটাকে টেস্ট করব, উপভোগ করব। শুধু শ্যামনগর থেকে চলে এসেছি কৃষ্ণনগরে। চলুন ভেতরে যাওয়া যাক। হ্যালো, নমস্কার। আমি মুন্না শেফ বলছি গোপাল ভাঁড় থেকে। আজকে এসব খাবারগুলো সব আমি বানিয়েছি। এই পপলেট ফ্রাই আছে 450 টাকা 2 পিস। 450 টাকা 2 পিস পপলেট ফ্রাই? হ্যাঁ, পপলেট ফ্রাই। আর যদি 1 পিস নেন তাহলে 1 পিসের দাম হবে 250 টাকা। 250 টাকা। আর এই যে মুরগান চিকেন আছে 160 টাকা। মুরগান চিকেন দাম 160 টাকা। আচ্ছা। আর এই তোমার আছে তোমার স্লাইস চিকেন আছে 190 টাকা। এটা স্লাইস চিকেন, যার দাম হচ্ছে 190 টাকা। প্রথমে মাছ দিয়ে উদ্বোধন হোক। আমি হাতেই তুললাম মাছটা। অবশ্যই খাবো তো হাত দিয়ে, অবশ্যই। এটা কাঁটা চামচ ব্যবহার করা যাবে না। তো একটা তোমাকেও প্লেটে থাক, আমি খাচ্ছি। তুমি আগে পমফ্রেট মাছ খেয়ে দেখো কেমন হয়েছে। চামচগুলো সরিয়ে দাও। আজকে লেডিস ফার্স্ট। অবশ্যই। বাহ, মাছটা তো খুব ভালো, মানে ভেতরে মশলা ঢুকেছে। মাছটা ফ্রেশ একদম, না ফ্রেশ? তবে যে একদম ফ্রেশ সেটা না, এগুলো তো সামুদ্রিক মাছ, তো একটু হবেই এরকম। আচ্ছা। তো এই কথা বলতে বলতে চলে এলো হচ্ছে একটা মকটেল চলে এলো। এই যে তার উপরে তোমার হচ্ছে এখানে একটু তোমার দেখো এখানে শসা রয়েছে, লেবু আর গাজর, মানে খুব সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আমি এখান থেকে একটা শসা নিলাম আর টমেটো। সামুদ্রিক মাছ বুঝতেই পারছো, একটু তো 19-20 থাকবেই। 19-20 বলতে কিরকম, মানে নোনতা ভাব আছে নাকি? হ্যাঁ, মানে যে পুরো যে ফ্রেশ একটা মাছের যে স্বাদ সেটার তো নয়, কিন্তু মশলাটা ঢুকেছে বলে ভালো লাগছে। ঠিক আছে, খেতে খারাপ লাগছে। যাক, ও তো পমফ্রেট মাছটা খেলো, তো আমি একটু খেয়ে দিই কেমন হয়েছে মাছটা। 450 টাকা 2 পিস মাছের দাম, মামুলি কথা। সামুদ্রিক মাছ একটু নোনা নোনা ভাব হয়, স্বাদ হয়, খুব ভালো লাগছে। এটা যদি পমফ্রেট মাছটাকে যদি একটুখানি আগুনে ঝলসানো যেত, তন্দুরি করা যেত, ভালো হতো। এটা
আপনারা যারা পমফ্রেট মাছ পছন্দ করেন তারা এখানে আসলে পরে পেয়ে যাবেন, কিন্তু এটা সবসময় অ্যাভেলেবেল রয়েছে। 2 পিস 450 টাকা। বাবারে, হেভি দাম। তার মধ্যে একটু লেবু রস দিয়ে দেবেন। আর পমফ্রেট মাছের কাটা যথেষ্ট নরম হয়। পেঁয়াজ চলে এসছে এখানে। এটাই আমি খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। একটু কাঁচা পেঁয়াজ না হলে না খাবার ঠিক মজা আসে না। একটা যে কাঁচা লঙ্কা, তার সাথে একটু কাসুন্দি হলে ভালো হতো। মাছের জিনিসটা একটু কাসুন্দি থাকলে আরো বেশি বেটার লাগতো। গোপাল ভাঁড় হেসেলে এসছি। এখানে চাইনিজ থেকে আমরা থালি অবধি যাব। আপনারা প্রথমে দেখেই নিয়েছেন এখানে কি কি আছে, এরপর আরো আছে, একটা একটা করে আসবে, আমরা খাবো। একটা মেন কোর্সে থালি আছে। তো মাছটা খাও। এবার চিকেনের যে সলিড পিস যেগুলো আছে সেগুলোকে একদম লম্বা লম্বা করে স্লাইস করা হয়েছে। দেখুন একদম লম্বা লম্বা করে, একটু ক্লোজে আসতে বলবো, একদম লম্বা লম্বা করে স্লাইস করা হয়েছে। তার মধ্যে ক্যাপসিকাম রয়েছে, বিনস রয়েছে এবং সয়া সস রয়েছে। সব কিছু দিয়ে বেশ বেশ কষিয়ে কষিয়ে করেছে একদম। এগুলো আপনারা স্টার্টারে খেতে পারেন। চিকেনটা একদম ফ্রেশ আছে, একদম একদম ফ্রেশ, বোনলেস চিকেন, একদম ফ্রেশ। বাহ, এবং গাজরও আছে, বিনসও আছে। টেস্ট অসাধারণ একদম। তবে আমার যেমন মনে হয় দিনের বেলা মাছ ভাত মাংস ভাত হলে জমে যায়। তবে প্রথমবার এখানে এসছি, এখানকার স্টার্টার আইটেম তো অনেক কিছু রয়েছে, তবে আমরা নিজেদের মতন মেনলি কয়েকটা সিলেক্টেড কিছু রেসিপি আমরা নিয়ে নিলাম। দারুণ খেতে হয়েছে, আপনারা একবার এখন টেস্ট করতে পারেন। ও তো নিয়ে নিয়েছে, এবার আমার পালা। তোমার পালা, প্লেট খালি? প্লেট খালি একদম। খুব ভালো লাগে মাঝে মধ্যে এগুলো খেতে, খুব ভালো লাগে। ডাল ভাত মাছ ভাত তো খাচ্ছি, আর বিরিয়ানি তো আছেই, আর তার সাথে দুপুরবেলা একটু চাইনিজ খাবার খাচ্ছি, মানে মুডটা একটু ফ্রেশ করার জন্য। যাই হোক, চেঞ্জ হলো, ভালো লাগে। ডাল ভাত মাছ ভাত মাংস ভাত, তারপর হচ্ছে বিরিয়ানি, এগুলো পরে মাঝখানে যদি একটুখানি একটু চাইনিজ কিছু রেসিপি পাওয়া যায় ভালো লাগে। তবে এখানে যে তুমি যে ঝালটা পাচ্ছ, কিরম ঝালটা? ঝালটা বেশ ভালোই লাগছে। কাঁচা লঙ্কা এবং গোলমরিচের ঝাল আছে, যার জন্য এটা আরো বেশি স্বাদ হয়েছে। গোলমরিচের ঝাল দেওয়ার জন্য ভালো লাগছে খেতে। দেখো দারুণ লাগছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। এবার চলে এলাম হচ্ছে 3 নম্বর রেসিপিতে। মাছ থেকে শুরু করে চিকেনের যে আইটেমগুলো খেলাম 2 নম্বরে, খুব ভালো খেলাম। এবার সর্বশেষ হচ্ছে এটা 3 নম্বর রেসিপি যেটা আছে, এটা খেয়ে দেখি। একটু বেশি করে নিয়ে নিলাম। ফ্রেশ টমেটো, তার সঙ্গে চিলি সস রয়েছে, ভালো লাগছে বেশ। হেভি হয়েছে খেতে।
দারুণ হয়েছে, দারুণ সুস্বাদু একেবারে। ঝাল ঝাল ভালোই লাগছে। ঝাল ঝাল বলতে কি, এখানে গোলমরিচের ঝাল আছে, তারপর হচ্ছে সয়া সস রয়েছে, টমেটো সস রয়েছে, হট গার্লিক রয়েছে, সব কিছু রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, বিনস রয়েছে, গাজর রয়েছে, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ রয়েছে। দারুণ লাগছে, দারুণ। এই দেখুন, এই যে দেখাচ্ছি আপনাকে, এই যে ছোট ছোট সাদা টুকরোগুলো, এটা রসুনের কুচি। স্প্রিং অনিয়ন আছে। চিকেনটা ফ্রেশ। আমার যেমন হয় এগুলো দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলা ভালো লাগবে। তবে আজকে আমরা প্রথমবার এখানে এসেছি, সন্ধ্যেবেলা তো আসা সম্ভব না। আজকে দুপুরবেলায় সমস্ত চাইনিজ আইটেম যেগুলো আছে সিলেক্টেড আমি নিয়ে নিলাম, এগুলো টেস্ট করবো আজকে, করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কাঁচা লঙ্কা কিন্তু বেশি, দেখুন কাঁচা লঙ্কা বেশি আছে। দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো যথেষ্ট বড়, যথেষ্ট বড় আছে, যথেষ্ট বড়। প্রায় এক একটা চিকেনের ওজন আছে মিনিমাম 70-80 গ্রামের ওজন আছে। আচ্ছা, চলে আসলাম দাদাদের জন্য, নিজে নিয়ে চলে আসলাম ফিশ 99। এটা রেট হচ্ছে 100। যদি দাদার কোনো ফলোয়ার্স হয় তাদের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, আর এটার অরিজিনাল রেট হচ্ছে 180 টাকা। 180। ফিশ 99 এতটা কোয়ান্টিটিতে কৃষ্ণনগরের বুকে যদি কেউ দেয় এই কম রেটের মধ্যে, তাহলে আমরা হোটেল বন্ধ করে দেবো। মানে এটা এত কম রেটের মধ্যে দিয়েছে গোপাল ভাড়ের হেসেল কৃষ্ণনগর। একদম। এটার নাম হচ্ছে ফিশ 99। ফিশ 99। এটা কি মাছের আছে? এটা ভেটকি মাছের থাকে, আমাদের বাসা মাছের থাকে, দু রকম মিক্স আছে। হ্যাঁ, আমরা দু রকম মাছ যখন যে আমাদের সবসময় আমরা স্টোর করি না, কোনো জিনিসই আমরা স্টোর করি না। আচ্ছা, আমরা সকালবেলা মার্কেট হয় আমাদের একদম টাটকা, সকালবেলা মার্কেট হয়, দুপুরবেলা রান্না হয়, রাতে বেলার মধ্যে আমাদের স্টক আউট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো জিনিসই স্টক করা হয় না। আচ্ছা আচ্ছা। মানে আমার যদি কোনো সাবস্ক্রাইবার বন্ধুরা ফলোয়ার্স আছে তাদের জন্য একটা ছাড় আছে, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট। এমনি দাম হচ্ছে 180 180 টাকা। দেখো তো ফিশ 99। তাহলে আগে এটা খেয়ে নাও আগে। এখনো প্লেটে এখানে খাবার রয়েছে, তাই খাবারটা কমপ্লিট করে তারপর ওটার মধ্যে আমরা হাত দেবো। ঠিক। ফিশ 99 নামটা বুঝতে পারছেন? ফিশ 99 একটা অন্যরকম নাম মাছের। তবে আমার মনে হচ্ছে এটার থেকে আগে যেটা খেয়েছি ওটা আরো বেশি ভালো লাগছিল, কারণ ওটার মধ্যে ঝালটা একটু বেশি ছিল। আমার তো ওটাই বেশি ভালো লেগেছে, এটা আবার একটু অন্যরকম। স্টার্টার তো অনেক কিছু খেলাম, এবার একটু মকটেল কি একটু ফ্রেশ হয় না? বেশ স্টার্টারটা এসে খিদে পেটে স্টার্টারটা খেয়ে ভালো লাগলো, তার সাথে মকটেল, এটা খেয়ে আরো ফ্রেশ হয়ে গেল। মকটেলটা খুব ভালো বানিয়েছে, তবে মকটেলের দামটা আমি বলতে পারলাম না এই মুহূর্তে। মকটেলের দামটা আমি ভিডিও স্ক্রিনে অবশ্যই উল্লেখ করে দেবো। ফ্রেশ লাগলো। ফিশ 99। ফিশ 99। আচ্ছা, ফিশ 99 কি দেখো কি আছে এর মধ্যে। দেখো পাশে কত সুন্দর ওরা গার্নিশ করে দিয়েছে। এখানে টমেটো রয়েছে, আর একটা রয়েছে তোমার কি বলো তো, এটা মনে হচ্ছে যে আনারস। না, লেবু। লেবু নাকি ওই যে ইয়ে হয় না লম্বা লম্বা, ওগুলো কি বলে? স্টার ফ্রুট। হ্যাঁ, ওইটা বুঝতে পারছি না, খেলে বুঝতে পারবো, খেলে বুঝতে পারবো। কামরাঙ্গা মনে হচ্ছে, না লেবু।
সরি লেবু এটা। ফিশ 99। মাছের তার সাথে ঝাল ঝাল লাল লাল মুখে দিচ্ছি, মিলিয়ে যাচ্ছে। আর এতটা কাঁচা লঙ্কার ঝাল, তার একটা ফ্লেভার অসাধারণ লাগছে। মানে এখানে গোলমরিচের আর কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ব্যবহার করা হয়। বেশি, আর এখানে তো আছেই, দেখতেই পাচ্ছেন নানা রকম ভ্যারাইটির সস দিয়েছে। আর এই যে কাঁচা লঙ্কা রয়েছে টুকরো টুকরো সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু রসুন আছে, ধনেপাতা আছে, সাদা তিল আছে, সবটাই এর মধ্যে দেওয়া, যার জন্য এটা আরো বেশি ভালো লাগছে। আর মুখে দিলে মাছটা এতটাই ফ্রেশ, মানে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। আর প্রচন্ড গরম। ও তো খেলো, বললো ওর কাছে খুব ভালো লেগেছে। দেখুন এখানে বড় বড় একদম শুকনো লঙ্কা রয়েছে, মানে শুকনো লঙ্কা দিয়ে মনে হচ্ছে কোনো ফ্রাই করা হয়েছে। যাই হোক দেখি। আর পাশে যে গার্নিশ যেটা করা আছে দেখতে পাচ্ছেন, এটা লেবু রয়েছে আর টমেটো রয়েছে, আর তার সঙ্গে যে ক্যাপসিকাম লঙ্কা। এটা তোমাকে বলি, এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন মাছটা, এটা হচ্ছে বাসা মাছ, বাসা মাছ দিয়ে করা হয়েছে। আচ্ছা, আমরা একটু হাত লাগিয়ে দিচ্ছি, কারণ হাত না লাগালে পর আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাতে পারবো না। হাত না লাগালে ব্যাপারটা পুরো দেখাতে পারবো না। আর মাছটা কিন্তু ফ্রেশ মাছ আছে। ফিশ 99, যেমন নাম তার তেমন কাজ। কিন্তু এটাকে যে তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে বানিয়েছে, এবং এটার মধ্যে আপনার হচ্ছে ভিনিগার রয়েছে, টমেটো সস রয়েছে, তারপর যে সয়া সস প্রচণ্ড পরিমাণ দেওয়া আছে। ওপরে কিন্তু দেখুন সাদা তিল আর কুচো লঙ্কা, ধনেপাতা রয়েছে, ভালো লাগছে দেখতে। তো আমাদের স্টার্টার কমপ্লিট হয়ে গেল। এবার চলে এলো হচ্ছে গোপাল ভাঁড়ের হেসেলের হচ্ছে, এটা হচ্ছে পুরো ভেজ থালি। এটা পুরো চলে এলো ভেজ থালি। এটা হচ্ছে আমাদের ভেজ থালি। এটা রেট পড়বে আপনার 120 টাকা, মাত্র 120 টাকা, মাত্র 120 টাকা। তার মধ্যে এত কিছু আইটেম থাকছে। ভেজ থালিতে এখানে রয়েছে হচ্ছে সাদা ভাত রয়েছে, আলু পটলের রসা রয়েছে, এখানে ঝুরঝুরে আলু ভাজা, এটা একটা কি, এটা বেগুনের একটা মশলা দিয়ে কষা, বেগুন বাহার হতে পারে, বেগুন বাহার। এটা হচ্ছে ডাল, এক ফোড়নের মুসুর ডাল, ভেজ ডাল। এটা দাম হচ্ছে মাত্র 120 টাকা, 120 টাকা। আচ্ছা, এই 120 টাকা যেটা ভেজ থালি যেটা বলছো, যদি মনে করো এখানে দিয়ে কেউ যদি ভাত চায়, এক্সট্রা ভাত যদি চাইলেন, এক্সট্রা ভাত দেওয়া হয়, ওটার জন্য একটা অ্যামাউন্ট নেওয়া হয়। মানে কত তাও? 10 টাকা, মাত্র 10 টাকা, 10 টাকা, এক 10 বাটি টাকা থেকে 15 টাকা। আচ্ছা, একদম হাই প্রোফাইলের চাল থাকে আমাদের। আচ্ছা, রাইসের কোয়ালিটি আপনি দেখে নিতে পারেন, আমাদের খাবার কোয়ালিটি আপনি দেখে নিতে পারেন। আর এর সঙ্গে যদি আপনি চান বা ভেজ থালি না নিয়ে আপনি চিকেন থালি নেবেন, তাহলে আপনার সঙ্গে থাকবে ডাল, আচ্ছা, চাটনি, মিষ্টি, ঝুরঝুরে আলু ভাজা, তার সঙ্গে থাকবে চিকেন, 4 পিস চিকেন থাকবে। চিকেন ওজন হবে আপনার 80 থেকে 100 গ্রামের, বড় বড় চিকেন, একদম ফ্রেশ রান্না করা। আমরা কোনো স্টোর আইটেম এখানে অ্যালাউ করি না। আচ্ছা, 4 পিস চিকেন দিয়ে কত দাম পড়ছে? 4 পিস চিকেন দিয়ে আপনার থাকবে 150 টাকা, 150 টাকা। 150 টাকা। আর মটন থালি? মটন থালি হচ্ছে
220 টাকা হচ্ছে মটন থালি। 220 আর টাকা। যদি আপনি চান ফিশ থালি নিতে, তাহলে ওটা নর্মাল যে ভেটকি ফিশ থালিটা আমাদের থাকে, ওটার রেট হচ্ছে 170 টাকা। 170 টাকা। এমনি Fresh কাতলা মাছের থালি বা অন্য কোনো মাছের থালি কিছু আছে? অন্য কোনো যখন যে মাছটা আমাদের অ্যাভেলেবেল হয় হুম। মার্কেট অনুযায়ী আমাদের তখন সেই মাছের আমরা রেট, মিনিমাম আমাদের ফিশ থালি হচ্ছে 170 টাকা, সবসময় আমাদের এটাই রেট থাকে। আমরা যখন ইলিশের যেহেতু ইলিশের সময় চলছে, আমাদের ইলিশও অ্যাভেলেবেল আছে। আর ইলিশ থালি কি দাম আছে? ইলিশ থালি হচ্ছে 250 টাকা। 250 টাকা। ওটা কি সরষে ইলিশ না এমনি সরষে ইলিশ? সরষে ইলিশ। একদম ফাইন, থ্যাংক ইউ। আর আপনার যদি চান পমফ্রেট নিতে, হ্যাঁ। পমফ্রেট আইটেম, পমফ্রেট থালিও পাওয়া যায়? একদম। একটা বাসন্তী পোলাও, চিকেন কষা, আরে বাবারে, এটা আমার গিন্নির জন্য। একদম লাল লাল ঝাল ঝাল চিকেন, দাদার জন্য আর বৌদির জন্য। সঙ্গে থাকছে বাসন্তী পোলাও, এটা বৌদির জন্য একদম। লাল লাল দাদা ঝাল। যেহেতু ভাত খেতে বেশি ভালোবাসে, বেশি প্রেফার করে, তার জন্য দাদার জন্য সাদা ভাত আর বৌদির জন্য বাসন্তী পোলাও। বাসন্তী আর পোলাও। লাল লাল টমেটো। লাল লাল টমেটো, টমেটোটা খুব সুন্দর ফুল করে সাজিয়ে দিয়েছে ডেকোরেশন করে। এটা বৌদি বাসন্তী পোলাওটা গিয়ে টেস্ট করো, তার সঙ্গে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষা। চিকেন কষা। এনাও। চিকেন কষা রেট হচ্ছে আমাদের 200 টাকা, আর বাসন্তী পোলাও হচ্ছে আমাদের 100 টাকা। চিকেন পোলাও মানে চিকেন দিয়ে 200 টাকা? চিকেন কষা, চিকেন কষা আলাদা। চিকেন কষাটা আলাদা। নাও, তোমাকে দিয়েছে বৌদি, নতুন এখানে এসছে। বাসন্তী পোলাও আর চিকেন কষা। চিকেন কষা তুমি টেস্ট করো। চিকেন কষার গন্ধটা হেভি বেরোচ্ছে। গ্রেভিটা ও হেভি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তার সাথে একটু পেঁয়াজ। হ্যাঁ, এই না ও বাবা, খুব গরম। কি হলো? পোলাওটা হেভি হয়েছে গো। হেভি হয়েছে? বাহ। খাবে একটু? তোমার জন্য রাখবো? না না, আমার এই সাদা ভাত ঠিক আছে। মাছে ভাতে বাঙালি। তোমার তো মাছ নেই, মাছ তো নেই ওটা না। মাছ না হলেও চলবে, যা প্রথমে স্টার্টারে যা খেয়ে নিয়েছি, মাছ ভাত মাংস চিকেন সব খেয়ে নিয়েছি। এই সাদা ভাত হলে আর দু গাল ভাত একটু বেশি দিলে পরে খুশি। চিকেন কষা আর এই পোলাও ফাটাফাটি, আর গরম গরম দারুণ লাগছে। পোলাওটা তো অসাধারণ হয়েছে। আর পাশে পাখা চলছে, পাখার হাওয়া চলছে। অত্যাধিক ঘেমে গেছে, একটু পাখাটা চালিয়ে দিয়েছে গরম হচ্ছিল বলে। যেহেতু কৃষ্ণনগর টেম্পারেচার আজকে একটু হাই আছে। তো স্টার্টার আইটেম তো আমরা অনেক কিছুই খেয়েছি। স্টার্টার আইটেম খাওয়ার পরে কিন্তু আছে কিন্তু গেনার হলো, এত কিছুর মধ্যে আছে গেনার হয়েছে আমার গিন্নি। চিকেন কষা, তার সঙ্গে বাসন্তী পোলাও, সব থেকে গেনারও হয়েছে। আমার কাছে মাছে ভাতে বাঙালি দাদা, আমার এটাই সব থেকে প্রিয়। স্টার্টার খেলাম, মাছ ভাত ডাল ভাত রেগুলার খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, তার মাঝখানে একটু মানে একটু চাইনিজ আইটেম না হলে ঠিক চলে না। তো প্রথমে নিয়ে নেবো হচ্ছে ডাল, ভেজ ডাল। এটা গোপাল ভাঁড়ের হেসেলের ভেজ ডাল, সবটাই নিয়ে নিলাম। তোমার তো ডাল ভাত মাখা দেখেই তো আমার জিভে জল এসে যাচ্ছে। আর এখানে সব থেকে বলি, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে রাইসটা, তুলাই পঞ্জি চালের ভাত, কিন্তু এটা তুলাই পঞ্জি, একদম ফ্রেশ ভাত। ভাতটা যতটা সেন্টেড আছে, তুলাই পঞ্জি চালের ভাত, এটা সেন্টেড আছে ভাতটা। ডালটা ফাটাফাটি হয়েছে। ওরে, তোমার তো ডাল ভাত দেখেই তো আমার জিভে জল এসে যাচ্ছে। এই এতক্ষণ পরে একটা কিছু পেলাম, এই এতক্ষণ পরে কিছু পেলাম। বাঙালির সব থেকে বড় খাবার হচ্ছে মাছে ভাতে বাঙালি। ডাল ভাত থেকে আর কিছু আছে? ডাল ভাত চোখা, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা। আহা, ঝাল লঙ্কা হলে খুব ভালো হতো। কন্ট্রোলার লেবু,
এক টুকরো শসা, এক টুকরো পেঁয়াজ। পুরাই পঞ্চলে ভাত দিয়ে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে কিন্তু ফাটাফাটি লাগছে, খেতে ফাটাফাটি লাগছে। খাবার মাঝে একটাই কথা বলি, মনে রাখবেন এটা হচ্ছে গোপাল ভাঁড়ের হেসেল, কৃষ্ণনগর, বসাকপাড়া। গোপাল ভাঁড়ের হেসেল, কৃষ্ণনগর, বসাকপাড়া। মাছে ভাতে বাঙালি তো একটু সাদা ভাত না হলে জমে না। তো আমি এখানে অল্প একটুখানি সাদা ভাত নিয়ে নিয়েছি। আর খাবো কি দিয়ে, চিকেন দিয়ে তো আমি পোলাও মানে বাসন্তী পোলাও খেয়েছি। এবার ওর থেকে আমি একটু পটল নিচ্ছি। ব্যাস, আমার দিকে তোমার নজর পড়ে গেল। কি করবো, ভাত বলে কথা, তুমি তো জানো বাঙালির ভাত দুপুরবেলা। নাও, তো দুজনে শেয়ার করে পুরোটাই নিয়ে নাও, খাও। পুরোটাই নিয়ে নাও। পুরোটা নেবো? নিয়ে নাও। আর আমি কি কি দিয়ে খাবো? আমি তো সাদা ভাত নিলাম একটু। এই তো চিকেন, কড়াই চিকেন তোমার জন্য রেখে দিয়েছি, নাও লাল লাল ঝাল আচ্ছা, ঝাল দিয়ে খাও। দাও দাও দাও। আমি এত দিক থেকে দেবো? নাও, দাও, বড় একটা এখানে এক পিস দাও। লেগ পিস, তার সাথে গ্রেভি। গ্রেভি। বাবা, গ্রেভি আর দিও না বেশি। তাহলে আর বেশি দিলাম না, অল্প দাও। করে দিলাম। দাও। ব্যাস। ঠিক আছে। আচ্ছা, আলু পটল তরকারি তুমি খাচ্ছ, তুমি বলো তো কেমন হয়েছে? এখানে পটল দিয়ে আর ভাত। সত্যি ভাতটা মুখে দিয়ে মনে যেন শান্তি, অমৃত পেলাম। ভালো আছে, ঘরোয়া রান্না যেরকম। ঠিক আছে, দেখি ঝাল ঝাল চিকেন কষা। এই চিকেন কষাটা ঘরোয়া স্টাইলে একদম না, মানে এগুলো হচ্ছে আপনার ধাবা বা যে কোনো রেস্টুরেন্ট ওরকম ঠিক আছে, কিন্তু এটা ঘরোয়া স্টাইলে একদমই হয়নি। একটু মিষ্টির ভাগটা বেশি আছে, অতিরিক্ত পরিমাণে কালার দেওয়া আছে, অতিরিক্ত পরিমাণে সস দেওয়া আছে। আমি তো গোপাল ভাঁড়ে এসে যিনি ওনার আছেন তাদেরকে একবার বলবো, একটা কথা বলবো, এই যে চিকেন যে কড়াইটা করেছেন, চিকেন কড়াই চিকেন বা চিকেন কষা, এটা কিন্তু চেষ্টা করবেন একটু ঘরোয়া পদ্ধতিতে করা। ঘরোয়া যেটা হয় এটা কিন্তু আপনারা পুরো একদম ধাবা স্টাইলের হয়েছে এটা। তো যদিও আপনাদের এখানে ফ্লাইং কাস্টমাররা যাতায়াত করবে, খাওয়া দাওয়া করবে, তো চেষ্টা করবে একটু ঘরোয়া পদ্ধতিতে করা। প্রচণ্ড পরিমাণে মিষ্টি, মানে কষাটা কম হয়েছে, মিষ্টি পরিমাণটা বেশি এবং অত্যাধিক পরিমাণে তেল। কষাটা কম হয়েছে অন্যরকমটা, আর অত্যাধিক কালার দেওয়া আছে। খুব যে ভালো হয়েছে আমি সেটা বলবো না, না, খেয়েছি। মানে ধাবা বলো আর এমনি এতে হোটেল বলো, কিন্তু মাংসটা ঠিকঠাক করে, যেরকম মাংস হয় সাধারণত নর্মাল ঘরোয়া সেরকম হলেও তাও ভালো লাগতো। ঠিক। খেতে খেতে মাঝখানে একটু কাশি উঠে গেছিলো, মানে এটা এতটাই কষা যে এটা খেতে খেতে মাঝখানে কথা বলতে বলতে একটু কাশি উঠে গেছিলো, তার জন্য আমি দুঃখিত। তো খাওয়া দাওয়া প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে, এখন শেষ পর্যায়ে। তো এটা কার সাথে খাবো তার আগে একটু অনেকক্ষণ ধরে বেশি রিচ খাওয়া হয়ে গেছে, তো সবার শেষে একটু মুখটাকে চাটনি খেয়ে মুখটা একটু ফ্রেশ করে নিই। আমের চাটনিটা যথেষ্ট ভালো আছে, বাহ সুন্দর। সবার শেষে হচ্ছে রসগোল্লা। বাহ। খাওয়া দাওয়া শেষ করার আগে সবাইকে একটাই কথা বলবো, খুব ভালো খেয়েছি আমরা এখানে গোপাল ভাঁড়ের হেসেল, কৃষ্ণনগরে, বসাকপাড়াতে। খুব ভালো খাওয়া দাওয়া করলাম। তো আমি সবাইকে একটাই কথা বলবো, যদি আমার যারা ভিডিও আপনারা যারা দেখেন, তারা যদি কোনো দরকারে কোনো কাজে
কৃষ্ণনগর এই বসাকপাড়ার মধ্যে দিয়ে যে যাতায়াত করেন, এটা যে NH-12 রোড, এখান দিয়ে যদি কখনো যান তাহলে অবশ্যই খেয়াল করবেন হচ্ছে গোপাল ভাঁড়ের হেসেল। নাম, ফোন নাম্বার, ডিটেলস আমি দিয়ে দেবো। অবশ্যই যাওয়ার পথে একবার ভিজিট করবেন। এখানে দুপুরে খাওয়া দাওয়া করবেন বা রাতের ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব কিছুর ব্যবস্থা আছে, একবার ট্রাই করবেন, একবার খাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখো।